রাধে রাধে দর্শক বন্ধু, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। কোজাগরী লক্ষ্মী পূজায় মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদে 6 রাশির লক্ষ্মী লাভ ঘটতে চলেছে। এই 6 রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং কোন দিন অর্থাৎ 6 অক্টোবর না 7 অক্টোবর আপনারা শ্রী শ্রী দেবীর পূজা আরাধনা করবেন, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজা আপনারা কোন দিনটিতে করবেন, 6 অক্টোবর না 7 অক্টোবর, সেই সমস্তটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং তিথি অবশ্যই জানাবো কোন সময়টিতে পূর্ণিমা তিথি রয়েছে এবং কোন দিনটিতে পূজা করলে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে সকলকেই বলবো লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়। মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ এই কোজাগরী পূর্ণিমা থেকে এই 6 রাশির উপর কিন্তু পড়তে চলেছে। সেই 6টি রাশির কথা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই জানাবো কোন দিনটিতে আপনারা পূজা করবেন, 6 অক্টোবর সোমবার না 7 অক্টোবর মঙ্গলবার। পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে 6 অক্টোবর দুপুরবেলা বেলা 12টা 23 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। পূর্ণিমা তিথিটি লাগছে 6 অক্টোবর বেলা 12টা 23 থেকে এবং পূর্ণিমা তিথিটি থাকবে মঙ্গলবার অর্থাৎ পরের দিন 7 অক্টোবর সকালবেলা 9টা 16 পর্যন্ত। কোজাগরী কথার অর্থ হলো কে জাগরী, অর্থাৎ এই লক্ষ্মী পূজায় কোজাগরী লক্ষ্মী পূজায় আপনারা যতটা পারবেন রাত্রি জাগরণ করে যদি আপনারা পূজা করতে পারেন বিশেষ সুফল কিন্তু পাবেন। তাই যেই দিনটিতে রাত্রি পাওয়া যাচ্ছে সেই দিনটিতে পুজো করলে কিন্তু আপনারা বিশেষ লাভ পাবেন। তবে যাদের ক্ষেত্রে আপনারা বেশিক্ষণ উপবাস থাকতে পারবেন না বা আপনাদের শরীর খারাপ রয়েছে, অসুস্থ রয়েছেন, কিন্তু আপনারা লক্ষ্মী দেবীর পূজা আরাধনা করতে চাইছেন, আপনারা মায়ের বিশেষ আশীর্বাদ পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা মঙ্গলবার দিনটিতে পূজা করতে পারবেন। সময়টি লক্ষ্য রাখুন, সকাল 9টা 16 আগে আপনাকে কিন্তু কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করতে হবে। আর যারা আগের দিন করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটি শুভ মুহূর্ত রয়েছে, যে সময়টিতে আপনারা যদি পূজা করতে পারেন মাতা লক্ষ্মী দেবী স্বয়ং আপনার গৃহে কিন্তু আসতে চলেছেন। সেই সময়টিও আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। আগামীকাল অর্থাৎ 6 অক্টোবর সোমবার কোজাগরী পূর্ণিমা লেগে যাচ্ছে। সময়টি আবারও বলছি 12টা 23 থেকে 12টা 23 লক্ষ্মী দেবী শ্রী শ্রী লক্ষ্মী দেবীর এই পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে এবং পরের দিন মঙ্গলবার পর্যন্ত 9টা 16 পর্যন্ত থাকছে। এই সময়ে আপনারা একটি মুহূর্ত রয়েছে যখন পূজা করবেন। এই দিনটিতে আপনারা বাড়িতে অবশ্যই বাড়ি যতটা পারবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাড়িতে ধূপ ধুনা আলপনা দিবেন। দেবী লক্ষ্মীর আগমনের জন্য মাতা লক্ষ্মী দেবীর পদচিহ্ন অর্থাৎ পায়ে যে চিহ্ন সেটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন এবং মাতা লক্ষ্মী দেবীর ভক্তি ভরে কিন্তু পূজা করবেন। আপনারা লক্ষ্মী দেবীকে হলুদ ফুল, আপনারা পদ্ম ফুল, এই ফুলগুলি কিন্তু অবশ্যই অর্পণ করবেন এবং বেলপত্র অবশ্যই কিন্তু দেবেন। হলুদ ফুলের মালাও আপনারা বানিয়ে দিতে পারেন। হলুদ বস্ত্র কিংবা লাল বস্ত্র অবশ্যই দেবেন। এই দিনটিতে আপনারা যখন পুজো করবেন সেই সময় আপনারা কোনো মতে কালো, নীল কিংবা সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না এবং লক্ষ্মী দেবীর যে আসন আপনারা দেবেন সেই আসনটাও যেন এই 3টি কালারের রঙের মধ্যে যেন না হয়। আপনারা পূজা শুরু করবেন বিকেলবেলা 5টা 15 থেকে শুরু করে বিকেল 5টা 15 থেকে শুরু করে সন্ধ্যা 6টা 48 মধ্যে আপনারা কিন্তু শ্রী শ্রী লক্ষ্মী দেবীর এই কোজাগরী পূর্ণিমায় শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা করুন, ভালো ফল পাবেন। অবশ্যই কাঠা ভর্তি ধান দেবেন, ধানের শীষ দেবেন। লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে সাদা মিষ্টান্ন, সাদা মিষ্টি অবশ্যই আপনারা অর্পণ করবেন। তিলের নাড়ু, নারকেল নাড়ু অবশ্যই দেবেন এবং লক্ষ্মী দেবীর যে মহাপ্রসাদ বা মহাভোগ বলতে পারেন নারকেল, তালের ফোপড়া এবং আতপ চালের যে
চিড়ে, সেই চিড়েটি কিন্তু অবশ্যই দেবেন। লক্ষ্মী দেবীর বিশেষ প্রসাদ বা মহাপ্রসাদ হিসেবে কিন্তু এটাই কিন্তু গণ্য করা হয় এবং ধরা হয়। এই প্রসাদটাই দেবেন এবং রাত্রিবেলা আপনারা কিন্তু এই প্রসাদটাই গ্রহণ করে থাকবেন। আপনারা যারা পরের দিন পূজা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো, সোমবার দিনটিতে আপনারা অবশ্যই নিরামিষ আহার করুন, কিংবা আপনারা যদি পারেন ফল প্রসাদ গ্রহণ করে যতটা পারবেন ফল গ্রহণ করে থাকুন। আপনারা যারা উপাস রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা জল কিংবা ফল দুটোই গ্রহণ করে পূজা করতে পারবেন। আপনারা যতটা পারবেন ততটা জলের ওপর থাকবেন, পূজার বিশেষ ফল কিন্তু আপনারা পাবেন। যে রাশিগুলি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ পাবে তাদের নাম আর দেরি না করে জেনে নেব। আপনাদেরকে শুভ মুহূর্তটি জানানো হয়েছে। আগামীকাল দিনটিতে ধ্রুব যোগ থাকছে, বৃদ্ধি যোগ থাকে, খুবই ভালো যোগ। লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকছে, বৃদ্ধি যোগে বৃদ্ধি হবে, ধ্রুব যোগ খুবই ভালো যোগ। আপনাদের বিশেষ আশীর্বাদ কিন্তু থাকবে। মায়ের আশীর্বাদে যেই 6টি রাশির জাতক জাতিকাদের লক্ষ্মী লাভ ঘটতে চলেছে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা যদি পারেন আগামীকাল দিনটিতে সোনার কোনো জিনিস বা রূপোর কোনো জিনিস বা পিতলের কোনো জিনিস নিজের গৃহে কিনে আনুন, খুবই ভালো ফল পাবেন এবং লক্ষ্মী দেবীর চরণে বা লক্ষ্মী দেবীর কাছে রেখে দেবেন। সেই দিন কোনো মতেই সেই জিনিস কিন্তু ব্যবহার করবেন না, মাতা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে সেই স্থানে রেখে দিন। পরে আপনারা পূর্ণিমা তিথি সমাপ্ত হয়ে যাওয়ার পর মায়ের কাছে প্রণাম নিয়ে সেই জিনিস কিন্তু সরিয়ে নেবেন এবং পরে আপনারা ব্যবহার করুন, ভালো ফল কিন্তু পাবেন। মায়ের আশীর্বাদ পড়ছে এই 6 রাশির উপর। নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো আর্থিক স্থিতি উন্নতি হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট থাকছে, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, নতুন কাজের সূচনা সম্ভাবনা দেখা দিচ্ছে, নতুন কাজ পাওয়ার, চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন, গাঢ় প্রবল যোগ রয়েছে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আর্থিক স্থিতি মজবুত হবে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, কর্মসূত্রে দূরবর্তী যাত্রা হতে পারে। এই সময় সন্তান নিয়ে টেনশন চিন্তা দূর হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে বড়সড় পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে উজ্জ্বলময় ভবিষ্যৎ আপনাদের অপেক্ষা করতে চলেছে। এই সময় আপনারা যে কোনো কাজ শুরু করুন না কেন সেখান থেকেই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তারপরের রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কোজাগরী লক্ষ্মী পূজা থেকে শুরু করে, অর্থাৎ এই কোজাগরী পূর্ণিমা থেকে শুরু করে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদে আপনাদের ব্যবসার জায়গা ভালো হয়ে উঠতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ আসবে, আর্থিক স্থিতি, আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে। যারা স্টক মার্কেট, লটারি, শেয়ার মার্কেট, ট্রেডিং এইসব সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো ফল আপনারা পেতে চলেছেন। তারপরের রাশি সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের গৃহে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পাবেন আপনারা। এই সময় যে বাধা বিপত্তি, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আসছে সেই বাধা বিপত্তি কেটে যাবে এবং নতুন সম্পত্তি কিংবা বাড়ি গাড়ি কেনার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তারপরের রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো আর্থিক স্থিতি মজবুত হচ্ছে, নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে, উচ্চশিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন। আপনারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, কর্মসূত্রে দূরবর্তী যাত্রা হতে পারে বা ধর্মীয় কোনো যাত্রা যাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ইনকাম বাড়তে চলেছে। এই সময় মানসিক টেনশন চাপ দূর হতে চলেছে, আকস্মিক ধনলাভ ঘটবে, আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অনলাইন সেক্টর, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে উন্নতি, ডেভেলপমেন্ট ঘটবে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো ডুবে যাওয়া, আটকে থাকা টাকা রিকভারি হওয়ার গাঢ় প্রবল যোগ রয়েছে। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে। এই সময় যে কোনো ব্যবসা আপনারা শুরু করবেন ভাবছেন সেখান থেকে ভালো ফল পাবেন, যে কোনো কাজ শুরু করুন সেখান থেকে আপনি কিন্তু সফলতা পাবেন এবং প্রমোশনের গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে। কোজাগরী লক্ষ্মী পূজায় শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকছে এই 6 রাশির ওপর এবং তাদের লক্ষ্মী লাভ ঘটতে চলেছে। আগামীকাল অর্থাৎ 6 এবং 7ই অক্টোবর মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদে এই 6 রাশির উন্নতি, ডেভেলপমেন্ট ঘটবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়।